কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীর শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা। যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে সংসারে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জ্ঞান অন্ধ, এরা জেগে জেগে ঘুমায়। এরা জানে কর্মফল কি হতে পারে, কিন্তু তথাপি জেনেও না জানার ভান করে জ্ঞান অন্ধের মতো জীবন কাটায়। তাই বড় জটিল কলিজীবের উদ্ধার পাবার উপায়। সেই জটিল পথকে সহজ করে দেখালেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবাসরে বসে একসঙ্গে কীর্তন শোনা সম্ভব ছিল না। মানুষের মধ্যে ছিল ভেদাভেদ, যদিও এখনো আছে, তবে মহাপ্রভুর সেই আন্দোলনটাই অনেক অংশে নির্মূল হয়ে গেছে সমাজ থেকে ভেদাভেদ। আজকে প্রত্যেক শ্রেণীর মানুষ এক জায়গায় বসে হরিনামে গায়ে গা লাগিয়ে আনন্দ করতে পারে, আবার ভগবানের নামে চোখের জল ফেলতে পারে। এই অধিকার সর্বসাধারণকে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকে রাজনীতির দলরা মিটিং এর সময় আমরা দেখি মিছিল করে। পৃথিবীতে প্রথম মিছিল করা শিখিয়েছিলেন কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কিসের মিছিল? ধর্ম আন্দোলন। অন্যায় করেছিল মলয় চাঁদ কাজী, হরিনাম করছিল নগরে নগরে, মায়াপুরে নবদ্বীপে গৌর ভক্তবৃন্দ তাদেরকে অত্যাচার করেছিল। তাই অন্যায়কে সমর্থন না করে প্রেমের ঠাকুর গিয়েছিলেন নৃসিংহ রূপে। এই যে নৃসিংহ চতুর্দশী আর পূর্ণিমাতে বুদ্ধ পূর্ণিমা, কি অপূর্ব যোগে আপনারা হরিনাম শুনছেন। নিতাই গৌর হরি হরি বল। এর থেকে ভালো সময় আর কিছু হতে পারে? রাধে রাধে। দেখুন, সনাতন হিন্দু ধর্মে 3টি মাসের মাহাত্ম্য সব থেকে বেশি। একটা হচ্ছে বৈশাখ মাস, একটা হচ্ছে কার্তিক মাস, একটা হচ্ছে মাঘ মাস। বৈশাখ মাসে কেশব ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, আর মাঘ মাসে জনার্দন ব্রত। এই যে আমরা বৈশাখ মাসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছি, তা আবার পবিত্র তিথিতে নৃসিংহ চতুর্দশী পার করে বুদ্ধ পূর্ণিমার সময়। বাহ! ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি। বুদ্ধ বলতে